নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত জলসাঘর অনুষ্ঠানে স্বর ও শ্রুতি মধ্যমগ্রামের পক্ষ থেকে আবারও কিছু আবৃত্তি শিল্পী নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রথমে আমরা অঙ্কিতার সঙ্গে আলাপ করে নিচ্ছি। বলো অঙ্কিতা। কবি অপূর্ব দত্তের আকাশ। স্যার বলেছেন রোজ দুবেলা ছাদের উপর উঠে ঘণ্টাখানিক আকাশটাকে দেখবে খুঁটে খুঁটে, কোন তারাটার কি নাম এবং কোন গ্রহটা কাছে, জ্যোতির্বলয় কাকে বলে সেটাও জানার আছে। স্যার বলেছেন আকাশ মানে টুকটুকে লাল থালা, শিরীষ গাছের ঝুলন্ত চাঁদ, সাদা বগের মালা। ও দিদি ভাই, তুমিই বলো আকাশ কোথায় থাকে? সবার আকাশ হারিয়ে গেছে হাই রাইজের ফাঁকে। আমি এখন ঘরে বসে আকাশকে নিয়ে চিনি, নীল রঙা এক চৌকো আকাশ কম্পিউটার স্ক্রিনে। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার পরবর্তী নিবেদন বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে, বনের পিরভু কেমন নাচে। ডালেই ছিঁড়েন চড়ে, সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হলো মানা আমার পিয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা জানো? কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কেবল চেয়ে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে, গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী? আমি জানি জানি জানি। বাহ, খুব ভালো হয়েছে। আগামী দিনে তুমি আরো অনেক বেশি উন্নতি করো। এবার ছোট্ট বন্ধুকে আমরা পেয়েছি, অভিনন্দন। অভিনন্দন, তুমি কোন কবিতা আজকে শোনাবে? বিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়েছো না, কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি, বাবু হয়ে বস না, আজকে কাটা চোষ না। অত কিসের তারা, আছে কি তোর পড়া? পাতাটি চা চামচা, কলে গিয়ে আচা, কোকিরে এতো মুখেই চললি, অবিল্লি বিল্লি। বাহ, ভীষণ সুন্দর হয়েছে। এরপর তুমি কোনটা শোনাবে? কবি অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কি খেতে চাও? ছানার পোলা, ইচ্ছে কি আর সব বুঝিয়ার। আহ কি আয় রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলা সুগুরি কলা, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। আপনারা যখন নেমন্তন্ন খেতে যাবেন দেখবেন এই পদগুলো আপনাদের পাতে আছে কিনা। খুব সুন্দর হয়েছে। এবার যে বন্ধুকে আমরা পেয়েছি, বর্ণালী। বর্ণালীর কাছে শুনে নেব তার কবিতা, কিন্তু তার আগে আমরা দেখছি বর্ণালী ভীষণ সুন্দর সেজেছে। খুব ভালো লাগছে। পুজোর আগে এই সুন্দর সাজ আমাদের মুগ্ধ করলো। এবার কবিতায় যাই। কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোন, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, খুব ভালো হলো কবিতাটা, এবং অন্তর থেকে তুমি কবিতাটা নিবেদন করলে, সেই জন্য আরো ভালো লাগলো। এবার দ্বিতীয় নিবেদনে যাই। কোন কবিতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। খুব সুন্দর একটি নিবেদন শুনলাম। তোমার জন্য অনেক শুভকামনা রইল। কবিতায় পথ চলা যেন অনেক দিন ধরে আমরা বেঁধে বেঁধে থাকি। এবার এক ক্ষুদে শিল্পীকে পাচ্ছি, অধ্যয়ন। অধ্যয়ন, আজকে তুমি কি কবিতা শোনাচ্ছ? কবি সুকুমার রায়ের ভালো ছেলের নালিশ। মাগো, প্রসন্নটা দুষ্টু এমন, খাচ্ছিল সে পরোটা, গুড় মাখিয়ে আরাম করে বসে। আমায় দেখে একটা দিল, নয় কোথাও বনটা, দুইখানা সে আপনি খেনা কষে। তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি, হ্যাংরা ছেলে বলে। অমনি কিনা মিথ্যে করে ষাঁড়ের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে। মাগো, এমনি ধারা শয়তানি তার। খেলতে গেলাম দুপুরে, বলল এখন খেলতে আমার মানা। ঘন্টা খানিক পরেই দেখি দিব্যি ছাদের উপরে উড়াচ্ছে তার সবুজ ঘুড়িখানা। তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে কুড়ির পেটে দিলাম করে ফুটো। আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উঁচিয়ে আনছে কিনে নতুন ঘুড়ি দুটো। নমস্কার। আর কোন কবিতা তুমি আজকে আমাদের শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে,
সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হনু মাদার গাছের তনা, কানি হয়ে নদী গিয়ে জন, হাটের থেকে সবাই এনে ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হনু যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে, অনেক ভালো থেকো। আজকে আরেকজন ছোট বন্ধুকে পেলাম, সৌমিলি। সৌমিলি, তুমি কি কবিতা বলবে আজকে? মজুমদারের ঐতিহাসিক জলসা। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিলেন চেঙ্গিস খান। তাক দিন দিন তাক তেরে কেটে দিন, তপলাতে গেছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহালা বাজিয়েছিলেন হিউইং সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, সুলতানা রিজিয়ার ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সবকিছু লিখে গেছেন মেগাস্তিনেস। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে তুমি আর কোন কবিতা শোনাবে? কবি রবীন ভট্টাচার্যের রুটিন ছেলে। বলো। কবি রবীন ভট্টাচার্যের রুটিন ছেলে। ওখানে কে রে? আমি খোকা, পিঠে কি তোর বইয়ের ঝাঁকা। পড়িস কিসে এবার তুতে, খুব রাত হয় শুতে শুতে। গল্প শুনিস শুনবো কখন, ঠাম্মা দিদার সঙ্গে যখন। ঠাম্মা দিদা বৃদ্ধাশ্রমে, নিউ আলিপুর লেক টাউনে। মা বাবা তোর অফিস করে, রাত 8টায় বাড়ি ফেরে। মা একলা থাকিস? ঠিক একা নয়, কম্পিউটারে কাটাই সময়। ভয় করে না একলা ঘরে? ভয় করে খুব বৃষ্টি ঝড়ে। বাজ পড়লেই চমকে উঠি, থামলে বৃষ্টি ভয়ের চুটি। আহারে তোর মা বাবা কি? বাবা ব্যাংকে, রেলে মাম্মি। মা ফিরে খুব আদর করে, ঘরে ফিরেই জিকে ধরে। অঙ্ক, ভূগোল, হিস্ট্রি, সায়েন্স পড়ার পরে ড্রয়িং রাইমস। ওরে বাবা বলিস কি রে, ঘুম পায় খুব ধীরে ধীরে। 10টা 10-এ ফেরে বাপি, ফিরেই ধরে জিওগ্রাফি। অত পড়িস খেলিস কখন, ঘুমে স্বপ্ন দেখি যখন। স্বপ্নে দেখি পেটকাটি, বজ্ঞা, ক্রিকেট, ফুটবল আর এক্কা দোক্কা। ক্রিকেট, ফুটবল আর এক্কা দোক্কা। নমস্কার। সত্যি আমাদের বাচ্চাদের এখন জীবন বোধহয় এরকমই বয়ে চলে। আরেকজন বন্ধুকে আজকে আমরা পেয়েছি, সুমিতা, কবিতার মধ্যে যাপন করে। আজকে তার নিবেদন শুনে নেব। বলো সুমিতা। কবি রামচন্দ্র পালের আমাদের রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমার চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে পাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ ফুটে ভুলির কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও 2-1টি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল।
বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার পরবর্তী নিবেদনে আমরা চলে যাচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের রাজভিখারি। কোন ঘর ছাড়া বিভাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চিরবৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল, জানিতে না কেশে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চিরবৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চিরবৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিখারি। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি। বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। বাহ, খুব সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে চলো। এবার একটা মিষ্টি বন্ধুকে আমরা পেয়েছি, সৃজিশা। সৃজিশা, সাংঘাতিক সেজেছিস তো। এটা কি পুজোর জামা? বাহ, পুজো শুরু হয়ে গেল তাহলে। এরপর তো অনেক অনেক জামা পরে ঠাকুর দেখতে হবে। তা আজকে কোন কবিতা শোনাবে? কবি শঙ্কর ঘোষের মিথ্যে কথা। লোকে আমার ভালোই বলে, দিব্যি জলংশই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে জ্বলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফতে এক এক রকম নাচে। ও মা, দেখো চিত্রনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো দেয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটা কোন কবিতা বলবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল, আমায় করিস নে মাছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। জামা, তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার দিয়ে, তবে পাছে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল,
আমায় করিস নে মাছল, বলতে আমায় কত ভাগা পাখি, শিকল কেটে দিতে চায় রে ফাঁকি, তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনে যাব চলে। তুমি কিন্তু বলো না মাকে আমি বনেই যাব চলে, তাই তো? আমরা বনে যাব না, তাই তো? খুব সুন্দর হয়েছে। আমরা আবারও আরেকজন ছোট্ট বন্ধুকে পেয়েছি, প্রিয়াংশী। প্রিয়াংশী, তুমি আজকে কি কবিতা শোনাবে? কবি চন্দননাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পার সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি, ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ, তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত, নমস্কার। খুব সুন্দর একটা মিষ্টি কবিতা আমাদের শোনালে। এরপর তুমি কোনটা বলবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি, সামনেতে ওর শিশু শিক্ষা খুলে। যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর, আমি যখন মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি, আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চাই, তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানস, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ, নমস্কার। আমাদের খুকিও ভারী ছেলে মানুষ।
আমাদের নতুন বন্ধু সম্মগ্ন। সম্মগ্ন, তোর পাঞ্জাবিটা তো ভীষণ সুন্দর, পুজোর পাঞ্জাবি। আচ্ছা, চলো আমরা কোন কবিতা শুনবো? কবি সুকুমার রায়ের শব্দ গল্প ধ্রুব। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই পান পান ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে, চুপ চুপ ওই শোন চুপচাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস, ঘ্যাস ঘ্যাস ঘ্যাচ ঘ্যাচ রাত কাটে ওই রে, দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, থুমঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোচার মারে বুঝি সরে পড় এইবার। বাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে কোন কবিতা শুনবো? বল। কবি ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি বল একবার, বলো হরি বল, সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে, বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে, বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরা এর ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে, বংশীবাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাজছি তোকে বাড়লো কি তোর দর, দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চোর। বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই, বল হরি বল বলবো পরে মরবি যখন তুই। দারুণ, ভবানী প্রসাদ রচনায় খুব সুন্দর একটি নিবেদন আমরা শুনলাম, খুব ভালো হয়েছে। কবিতাকে ভালোবেসে সরস্বতীর বন্ধু হয়ে গেছে সৌমি, তাই আজ সৌমির নিবেদনে আমি চলে যাচ্ছি। সৌমি, তোমার নিবেদন। কবি সুবোধ সরকারের কবিতা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি,
বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একটি কালজয়ী কবিতা আমরা শুনলাম কবি সুবোধ সরকারের লেখনীতে। এরপর শুনে তোমার দ্বিতীয় নিবেদন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস, তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুন্নি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। অনেক শুভেচ্ছা রইল সৌমি তোমার জন্যে। আগামী দিন এভাবেই কবিতায় পথ চলো। আপনাদের সামনে আবারও একটা ছোট্ট বন্ধুকে নিয়ে এসেছি, সমৃদ্ধি। সমৃদ্ধি কিন্তু খুব সুন্দর সাজুগুজু হয়েছে। সমৃদ্ধি, এটা কি পুজোর জামা? বাহ, খুব সুন্দর। আজকে থেকেই পুজোর জামা স্টার্ট, তাই তো? আচ্ছা, আজকে তুমি কোন কবিতা শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমবাতি। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর জামা? তবে জামা আমায় কোলে থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যায় মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নে মাছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে যায় রে ফাঁকি। তবে নামিয়ে রে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাবো চলে। সমৃদ্ধি, রাগ করবি না তো? আমি রবনা তোর কোলে, আমি বনেই যাবো চলে, বলবি না তো? বলবি? রাগ করিস না। আচ্ছা, এবার কোন কবিতা বলবি? কবি অর্জুন দাসের শিকার কাহিনী। এক বন এক বাঘিনী ছিল, তার ছিল এক বাঘ। দোলের দিনে ভাগ্নে শেয়াল মাখিয়ে দিল ফাগ। বাঘ বললে ভাগ, কি বিচ্ছি রং লাগালি, হচ্ছে ভীষণ রাগ।
শিয়াল বলে, দোহাই মামা, মাপ করে দাও, রাগ করো না। গন্ধ সাবান আনছে কিনে, ঘুষবে রঙের দাগ। ঘ্যাচ করে যেই বললেন বাঘিনী, আমি কিন্তু রাগিনী। ভালোই হলো, কখনো তো সাবান টাবান মাখিনি। ফাগের ধুলো নাকে গেল, তাই যা একটু হেঁচে হলো, সামাল দিতে পারিনি। সেই থেকে সে বাঘবাগিনী, সাবান ছাড়া নয় না। সেই বনে আর কেউ কখনো বাঘের গন্ধ পায় না। মামা এখন চুপিসারে যখন তখন শিকার ধরে। মামির ঘরে সেই থেকে কেউ খিদের কষ্ট পায় না। ভীষণ সুন্দর হয়েছে। একটা ভীষণ ছোট্ট সুন্দর মিষ্টি বন্ধুকে আমরা পেয়েছি, নাম দেবারতী। দেবারতী, তোমার কাছে আমরা কোন কবিতা আজকে শুনবো? কাজী নজরুল ইসলামের খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, উট মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও, ডাইনি তুমি খোরকা পেটুক, খাওয়া কাবাব যেথা যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবে নুলো। তবে যে বাড়ি ল্যাজ যে পুটুস পাটুস যাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি যাও। কাঠ বেড়ালি বাঁধড়ি মুখী, মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঠিক। পেয়ারা দে জাতি ওচা, তাইতে তো দূর নাকটি বোচা, খুদ বোচক্ষি কাপুস কুপুস, একলাই খাওয়া হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হেই ভগবান, একটা পোকা জাস্ট পেটেও ঢুকে। ইস, কেউ না মস্ত পানা, ওই সে বাঁকা চাও। আমি খুবই পেয়ারা খাইছে, একটি আমায় দাও। কাঠ বেড়াই তুমি আমার ছত্তি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তুমি একটা পেয়ারা দাও না। উফ, এই নাম তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে। বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখে দিচ্ছ যে ছুট, আমার রেখে যাও। কাঠ বেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। তা দেবারতী, কাঠবেড়ালির সঙ্গে কি তোমার বন্ধুত্ব হবে? করবে না বন্ধুত্ব? আচ্ছা, না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করব। আর ড্রেসটা তো খুব সুন্দর, পুজোর। বাহ, ভীষণ সুন্দর। কে সাজিয়ে দিয়েছে? মা। আচ্ছা, লিপস্টিক পরেছিস তো? আচ্ছা, এবার তোমার আরেকটা কবিতা আমরা শুনে নিই, সুন্দর করে বলো। অপূর্ব দত্তের রুমির চিঠি। মা গো আমার মা, তোমার সঙ্গে আর একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এবার পুজো আসবে তো ঠিক? সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাজি। বিল্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত? ফেরার সময় চুমচুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি, আমি না মা ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে, ময়নাটা না পালিয়ে গেছে পশু খাঁচা করে। আর আমাদের দক্ষিণ দিকে কলাবতী গাছে আসতে গেছি, দুটো হলুদ ফুলও ফুটতে গেছে। পরে আবার লিখবো, মা যাই, অঙ্ক ঘষা বাকি। না হলে যে তুমি বলবে পড়াতে দিস বাকি। এর সময় চুমচুমিটা ভেঙে গেল। সত্যি বলছি, আমি না মা ভাঙিনি ইচ্ছা করে। আরেকজন বন্ধু আমার পাশে রয়েছে, আয়ুষ। আয়ুষ, কোন কবিতা শোনাবে আজকে? কবি অন্নদাশঙ্কর রায়ের জলসা। ওই দেখো আসছেন রুরু, এইবার নাচ হোক শুরু। রুরু বাবু নাচছেন, সুরে সুরে নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, তালে তালে নাচছেন, তাক তাক ধিন 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 তাক। রুরু বাবু খান ঘুরপাক,
তারপরে পড়ে যান ধপাস। সাবাস সাবাস, ওই দেখো আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি। হামটি ডামটি স্যাট অন এ অল, লে আও ঢালা লাও তরোয়ার। হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল, পড়ে ছেড়ে মরে ছেড়ে চল চল চল। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, কান হলো ঝালা পালা, শেষ করো এই পালা। ভঙ্গ হোক সভা, বাহবা বাহবা। আমি আয়ুষকেও বাহবা বাহবা বলছি। আচ্ছা, এরপরে তুমি কোন কবিতা শোনাবে? কবি সুনির্মল বসুর এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই। আস্ত পাঠা হলেই পরে, ছোট্ট আমার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই। চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাই কোতাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে, আমত আমার নাই। এমন কি আর খাই, হয় না হজম এখন দাদা। খাওয়া দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝে সুঝে খাওয়ার খেতে চাই। এমন কি আর খাই, শের ৫-৬ রাবড়ি দধি, তোমরা আমায় খাওয়াও যদি। কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সত্যি, এমন কি আর খাই। খুব সুন্দর। খুব বেশি দিন হয়নি সরস্বতীর বন্ধু হয়েছে আদিত্য, কিন্তু ইচ্ছা শক্তির জোরে আজ কবিতায় পথ চলা। বলো। কবি কাজী নজরুল ইসলামের রাজভিখারি। কোন ঘরে ছাড়া বিবাগীরে বাঁশি শুনি, উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ায়ে ধুলায়ে তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল, জানিতে না কেশে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোরে সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলোয় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলে দাঁড়ালে রাজভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না, বলিলে দেবে না, লহ তবে দান ভিক্ষা পুণ্য আমারই প্রাণ। নিল না ভিক্ষা দিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। বাহ, খুব সুন্দর। তোমার দ্বিতীয় নিবেদনে কি আছে? সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে,
বারেকে ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। কাট থরে বিথরে। সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার এলহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধারে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো। আগামী দিনে এভাবেই এগিয়ে চলো। সময়ে বাধা থাকে আমরা, তাই অনুষ্ঠানের ইতি টানতেই হয়। আগামী দিনে আমরা এরকমই একটি সুন্দর পর্ব নিয়ে হাজির হব জলসাঘরে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকবেন। নমস্কার।